হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো আসতে গাইস, আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে। গাইস, নদী পাড়ে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই জন্য আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর তাই একটু তাড়াতাড়ি যেতেছি, আর এগুলো টানতেছে, খুব কষ্ট হইতেছে তার। আর আমাদের সাইকেলে কিন্তু নাই, ফার্মও নাই, ফার্মটা লিক হয়ে গেছে, তাই একটু কষ্ট হইতেছে। লিকটা কাটাবো, টায়ারটা পাল্টানি লাগবে, পরেগুলা দেখেন আপনারা। আইও আইও সাইকেল তো রাখো না অনতেই আইও অনতেই আইও অনতেই আইও ভাই। আমরা এখন আছি আমাদের চাতক বাজারের তাঁতিগোনা অঞ্চলের এক সাইডে। এই সাইডের নামটা ভালো করে জানতে পারতাছি না, এই সাইডটা। আর সুন্দর ভিউ, কিন্তু নদীর পাড়টা অনেক সুন্দর। নদীতে বাতাস অনেক ভালো লাগে, আর গরমের দিন তো মন একবারে ফুরফুরা হয়ে গেছে। নদীর পাড়ে তো সবসময় বাতাস থাকে, আর গরমের সময় তো অনেক ভালো লাগে বাতাস উপভোগ করতে। মনটা অনেক জুড়িয়ে গেল, কারণ গরমের সময় কারেন্ট আসে আর যায়। তারপরে এখনো কিছুক্ষণ থাকার পরে আমরা আমাদের সামনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিতেছি। এখন আর কিছু একটু শর্ট নিব, এখানে শর্ট নিয়ে অনেক ভালো লাগতেছে। এখানেও কিন্তু আশা করি বাতাস উপভোগ করতেছি। চারিদিকে কিন্তু অসাধারণ বাতাস, অনেক ভালো লাগতেছে। হেও তার গেঞ্জি অনেক উড়তাছে হেও বলতেছে অনেক ভালো লাগতেছে কেন আইসা। আমি এখানে তো আসি না, আসা পড়ে না। আর ভিডিওটা বললো হ্যাঁ আমি নিয়ে ভিডিও করতে থাক, লম্বু ট্যাঙ্গি তার কাছ থেকে নিয়ে এলাম। বাদের সামনে যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখানে ঘোরাঘুরি করার পর আমরা সামনে চলে যাইতেছি এখান থেকে। এখানে কিছু সৌন্দর্য ছিল, কিন্তু এত বেশি ছিল না, তাই দেখাতে পারলাম না আপনাদের। এখান থেকে সামনে কিছু ভিউ আছে, থে বললো সামনে অনেক সুন্দর, অনেক কিছু আছে, তার জন্য আমরা চলে যেতেছি সামনের ভিউটা উপভোগ করার জন্য। তারপরে তার কাছ থেকে আমি সাইকেল নিলাম। সাইকেল নেওয়ার পরে দেখি দিওটা সামলানো অনেক মুশকিল হয়ে যেতেছে, তারপরে তারে দিয়ে দিলাম। গাইস, আমরা নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে কিন্তু অনেক বাতাস দিতেছে, অনেক ভালো লাগতেছে। আর আমার কপালটা দেখা দিতেছে, কপালটা হলো অনেক 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 খারাপ কপাল বলার মতো না। তারপরে অনেক বাতাস এনজয় করলাম। এখানে কিন্তু দুর্দান্ত বাতাস দিতেছে, তাও গরমের মাঝে অনেক ভালো লাগতেছে। আর নদীর পাড়ে একটা গাছ, আর কিছু বলার নাই। তারপর নদীর পাড়ে বসলাম গাছের তলে, অনেক ভালো লাগতেছে। কিন্তু ক্যামেরার মাঝে আমার দেখা দিতেছে না, কারণ আমি অনেক সুন্দর ও স্মার্ট বয় কিছু বলার নাই। তারপর এখান থেকে উঠে আসলাম। উঠে তারপরে একটু বাতাসের উপভোগ করলাম। গরমের মাঝে অনেক বাতাস, ভালো, কিছু বলার নাই। তারপরে চলে যাইতেছি আমরা এখান থেকে, বেশি বাতাস ভালো না। তারপরে এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় যেতে হবে, বাসায় গিয়ে ভাত খেতে হবে, ভাত খাওয়া লাগবো, কারণ পেটে ভুক লাগছে অনেক। তারপরে হে বললো আমার কাছে সময় নাই, বাসার যেতাম হইব, দরকার আছে। আমি বললাম আচ্ছা চলে যাই, আজকের মতো এনাফ, আর কিছু না। আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম সামনে দিতে। হে বলতেছে এখন সামনে কিছু কুকুর আছে, তাদেরকে ভিডিও করতে। আমি বললাম কুকুরকে ভিডিও করতাম, যদি কামড়িয়ে দে, কামড়ালে কিন্তু ইঞ্জেকশন লাগবো 32টা তারপরে বলতেছে ওদের ক্যামেরাটা একটু বন্ধ করলাম। তারপরে তাকে দেখাইতে পারছি না, ওদের কুত্তা দৌড় মারছেন দিকে আমি মনে হচ্ছি আমরা দৌড় মারা লাগবো কুত্তার দিকে, আমাদের কুত্তাও দৌড় মারছে আমরা দিকে। তারপরে কুত্তার ভিডিও করতাম আসলাম, কিন্তু আসিল একটাই, এগুলা গেছে কি দৌড়িয়ে। আমরা মনে হচ্ছে আমরা দৌড়ানি লাগবে, এখন দেখি না, কুত্তাই দৌড় দিছে। বাদে একটা আমরা পিছিয়ে পিছিয়ে আইতাছে, মনে মনে কিন্তু আমি চক্কা, না জানি কি করে বলাই দে পিছিয়ে তাকাইলাম, বাদে দিয়ে কুত্তা চলে যাইতেছে এমনি তারপরে এতে আস্তে আস্তে বাসা যেতেছে। হে বলতেছে তাড়াতাড়ি যাইতে হইবে, তাড়াতাড়ি হর। আমি বলতে যাইতেছি তো, আমরা কি মেশিন নাকি রুশে যাইতাম কি? তারপরে বললো সাইকেল দিয়ে যাই। বা এখন সাইকেলে তো বেটা পাম্প নাই, পাম্প দিতে হবে না। তারপরে আমার কাছে নিলাম সাইকেল, হাত মশাইতেছে পিছিয়ে দিয়ে, এদিকে চাইতেছে। এখানে কিন্তু সুন্দর ভিউ আসিল সামনে, কিন্তু আমাদের সময় নাই তো, এর জন্য আমরা সামনে দিয়ে যাইতে পারলাম না। কিছু করার নাই, দুঃখের ব্যাপার, কিছু বলার নাই।
তারপরে আমি সাইকেলে উঠলাম, কারণ হেবুলের দরকারও অনেক কিছু, এই জন্য সাইকেলে টানতেছে। হ্যাঁ ভাই সাইকেল আমি বলতেছি আমি টানতে পারবো না, তুই তো টান। হ্যাঁ ওর লেগে টানতেছে, তার কিন্তু অনেক দরকার। আর আমি ক্যামেরা কিন্তু ওই দিক থেকে এদিকে নিতেছি, কারণ কিসের জন্য, এদিক থেকে কিন্তু টমটম আইতেছে, অনেক গাড়ি ঘুরাইতেছে, আর কখন জানি গাড়ি আমার উল্টাই দিব, এই জন্য এদিক থেকে এদিকে নিতেছি। আর সেই দিক থেকে এদিকে নিলে তখন দেখা যায় মানুষও সামনে আইসা পড়ে, এই জন্য সামনে দিয়ে নেই একবার, ওদিকে নেই একবার, এই জন্য অনেক কষ্ট হইতেছে ভিডিওটা করার, কারণ মানুষও আছে, ছোটো রাস্তা তো, এই জন্য কোনো ইয়েও নাই। এখানে দেখতেছে অনেক মানুষও কাম করতেছে, চাইয়া বইতেছে তারা, আমরা আমাকে কী বলার, আমরা তো ব্লগ করতেছি, কোনো টিকটকার না তো। আপনারা ভাবতে পারেন আমি কেন দৌড়াইতেছি, আমি দৌড়াইতেছি কিন্তু আমার সাইকেল নিয়ে চলে যাইতেছে, এ বলতেছি আমার অনেক দরকার, এই জন্য আমি যাই মুখি তাড়াতাড়ি, ওর দিয়ে বইলে দৌড়িয়া নাইলে না, বাদে আমি দৌড়িয়া গেতা আমি সাইকেলে বসলাম, বাদে বললাম টান দে জুড়ে জুড়ে, বাদে অনেক জোরে টানতেছে, বলতেছে আমার যাওয়া লাগবো তাড়াতাড়ি, দরকার আছে আমার বাসায়। তারপর অনেক স্পিডে টানের, আর সামনে কিন্তু অনেক অনেক ভাঙ্গা রাস্তা, সেখানে আমি বলতেছি আস্তে আস্তে যাই, এমনি আমার টায়ার অবস্থা কাহিল, কিছু বলার নাই। আর পিছনে বইসা আসলাম আমি, আমার তো অনেক কষ্ট হইতাছে, কারণ লোয়ার বসার জায়গা, আর আমার তো অনেক জাকার খাইতাছি, কারণ ভাঙ্গা সাঙ্গা রাস্তা। লম্বা হোক আমার গাইজ আজকে ভিডিও এতটুকুই, কেমন লাগলো কমেন্টে বলে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভে দোস্ত, বাই।